নমস্কার, শুভ সন্ধ্যা। ভগিনী নিবেদিতার সার্ধ শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আজ নর্থ ক্যালকাটা মিউজিক সেন্টারের আর্ট অ্যান্ড মিউজিক সেন্টারের শ্রী শুভাশিস দত্ত এবং তার শিল্পীরা মিলে একটি রবীন্দ্রসঙ্গীত নির্ভর গীতি আলেখ্যর পরিবেশন করবেন। শুভাশিসবাবু নর্থ ক্যালকাটা আর্ট এবং মিউজিক সেন্টারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। ওনার সাথে ছিলেন শ্রীমতী কল্যাণী রক্ষিত এবং শ্রীমতী রচয়িতা দত্ত। শুভাশিসবাবু বরানগর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। তার মায়ের কাছে সুরের হাতেখড়ি এবং তার প্রথম গুরু সঙ্গীতাচার্য নন্দদুলাল অধিকারী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। পরবর্তীকালে শ্রীমতী মায়া সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত এবং পণ্ডিত নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছেন। শুভাশিসবাবুর সাথে যারা আজ সাথ দেবেন, শুভাশিসবাবু তাদের পরিচয় করিয়ে দেবেন আপনাদের কাছে। এই উপলক্ষে আমি একটি ছোট্ট ঘোষণা করছি। আগামীকাল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান 5:30টার সময়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মাল্যবন চ্যাটার্জি তিনি উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন এবং পরে শ্রী জয়দীপ ঘোষ শরৎবাদন পরিবেশন করবেন। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত আমরা অনুরোধ জানাচ্ছি। ঘোষণা এখানেই শেষ হলো। এবার আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। নমস্কার। উপস্থিত সবাইকে প্রণাম জানিয়ে আমার সহযোগী শিল্পীদের পরিচয় করাচ্ছি। ডান দিকে শ্রী সব্যসাচী মুখোপাধ্যায়, তার পাশে শ্রী সুব্রত চক্রবর্তী, তার পাশে শ্রী তমাল ভট্টাচার্য, এদিকে শ্রীমতী চৈতালি ভট্টাচার্য, তার পাশে শিবরঞ্জনী দত্ত, আমাদের সঙ্গে কিবোর্ডে যিনি সহায়তা করছেন শ্রী স্বপন চট্টোপাধ্যায় এবং বেহালা যিনি সহযোগিতা করছেন শ্রী অম্লান হালদার। আর ভাষ্যপাঠে যিনি আমাদের সহযোগিতা করছেন শ্রী নির্মাল্য ঘোষ মণ্ডল। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করি। উপস্থিত পূজনীয় মহারাজগণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সত্রীমণ্ডলী তথা ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আমাদের সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমরা পরিবেশন করতে চলেছি স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগিনী নিবেদিতার আবির্ভাবের সার্ধ শতবর্ষ উপলক্ষে সেই মহাজীবনের প্রতি নর্থ ক্যালকাটা আর্ট অ্যান্ড মিউজিক সেন্টার এর ভক্তি বিনম্র শ্রদ্ধাঞ্জলি মহামানবের সাগর তীরে।
যাই যেন সকল গভীর আশা প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে যখন যে থাকে সারা যেন দেশে তব ডাকে যখন যে থাকে সারা যেন দেশে তব ডাকে যত বাঁধো সব টুটে গো যেন প্রভু তোমার টানে তোমার টানে তোমার টানে Thou tempest of the freedom of the soul, wind of the spiritual mountains, insatiable longing for self-sacrifice, realization of one as well, love for sake of love, work for work's own sake, renunciation without an object. To thee our salutation, thee we salute, thee we salute, thee we salute. ভারত সাধিকা নিবেদিতা আর বিশ্বপথিক রবীন্দ্রনাথ আলোক সামান্যা দুই পান্থ আত্মা তাদের প্রায় অসেতু সম্ভব দূরত্ব অতিক্রম করে কখনো কোনো শ্রান্ত মুহূর্তে আবার কখনো বা কোনো উদ্দীপ্ত মুহূর্তে পরস্পরের জীবন চেতনা আধ্যাত্মিক অনুভব সর্বোপরি দার্শনিক ও নান্দনিক ভাব তরঙ্গ বিনিময় করেছেন। কবি যেমন তার গান্ধারীর আবেদন কাব্যনাট্যে ব্যক্ত করেছেন, দুই বনস্পতি মধ্যে রাখে ব্যবধান, লক্ষ লক্ষ তৃণ একত্রে মিলিয়া থাকে বক্ষে বক্ষে লীন, নক্ষত্র অসংখ্য থাকে সৌভ্রাতৃ বন্ধনে, এক সূর্য এক শশী। তেমনি এই দুই সুমহতী অনন্ত অন্বেষী ব্যক্তিত্বের পরস্পরের মধ্যে যে গভীর শ্রদ্ধা তা সীমার থেকে অসীমের দিকেই প্রবহমান। বাহিরের ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। গোপনে যায় ভরে তবু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু
হে অন্তরতর এই জীবনে যা কিছু সুন্দর হে বন্ধু হে অন্তরতর এই জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে গুড মর্নিং সিস্টার, কেমন আছেন? কি এমন অন্ধকার ঘরে আবার আলো না জ্বেলে লেখার কাজ করছেন? Oh, so kind of you, Sharla. My dear baby, তুমি কেমন আছো? সুরেন আসেনি? সে ভালো আছে তো? এসো, এসে বসো। সিস্টার, আজ আমি আমার সাথে এক বিশেষ অতিথিকে নিয়ে এসেছি। ও, কে তিনি সরলা? তিনি কোথায়? দেখছি না তো। তিনি বাইরে অপেক্ষা করছেন সিস্টার। সে কি কাণ্ড! চলো আমরা তাকে ভিতরে নিয়ে আসি। কেন তাকে বাইরে অপেক্ষায় রেখেছো মাই ডিয়ার? আমি আপনাকে সারপ্রাইজ করতে চেয়েছি সিস্টার। আমি আজ আপনার কাছে নিয়ে এসেছি ভারত বিখ্যাত কবি শ্রী রবীন্দ্রনাথকে। কি সৌভাগ্য আমার! চলো চলো তাকে ভিতরে আসতে আমন্ত্রণ জানাই আমরা। সরলা, তোমাদের পরিবারের যে সকল সদস্যদের সাথে আলাপিত হয়েছি তাদের প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তি। তাদের সাথে আলাপ করে আমি সম্মানিত হয়েছি ডিয়ার। আসুন আসুন রবি কাকা। সিস্টার, ইনি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আমার অভিবাদন গ্রহণ করুন কবি। আসুন বন্ধু, ভিতরে আসুন। নমস্কার মিস নোবেল, আমি এইভাবে আপনাকে সম্বোধন করলে আপনার কোনো আপত্তি নেই তো? দাঁড়ান রবি কাকা, আমরা কি পরিচয় পর্বটি সারি। রবি কাকা, ইনি একজন বাগ্মী, সুদক্ষ লেখিকা এবং আগ্রহী শিক্ষাব্রতী। ইনি একজন অনন্য সাধারণ অতিথি বৎসল মানুষ। ইনি আমাদের সিস্টার নিবেদিতা। ও, নট এ গেট ডিয়ার। নিশ্চয়ই কবি, আপনি আমাকে এভাবেই সম্বোধন করতে পারেন। কবি, আপনার এই অতি মনোরম উপস্থিতি সৃষ্টি করেছে শান্তি সিঞ্চিত পরিবেশ। ধন্যবাদ। আসুন, আমার এই অতি সাধারণ কক্ষটিকে ধন্য করুন। ভিতরে আসুন। রবি কাকা, আপনাকে তো বলেছিলাম সিস্টার অতি সংবেদনশীলা আর বন্ধু বৎসলা। আপনার সাথে আলাপ করার সুযোগ পেয়ে ধন্য হলাম মিস নোবেল। ধন্যবাদ কবি। আপনার কথা আমি আমার ভারতীয় বন্ধুদের কাছে শুনেছি। অনেক দিন ধরেই আপনার সাথে আলাপ করার ইচ্ছে ছিল আমার। এ প্রান্তেও ব্যাপারটা সেরকমই। অবনীন্দ্রনাথ আমার ভ্রাতুষ্পুত্র আমাকে প্রায়ই বলে, ভারতবর্ষকে যে সকল বিদেশি ভালোবেসেছেন আপনি তাদের অন্যতমা। 1898 এর 28শে জানুয়ারি আচার্যদেব স্বামীজির আদেশে আমি ভারতবর্ষে আসি। কবি, আমার আচার্যদেব নিজে জাহাজ খাটার অপেক্ষমান থেকে আমায় গ্রহণ করেছেন। তিনি আমার কর্মের প্রেরণা, ত্যাগের উৎস। তিনি এই দেবভূমি ভারতবর্ষের সেবায় আমায় নিযুক্ত হতে আদেশ করেছেন। কিন্তু কবি, আপনি যেমন বলছেন ততখানি কিছু আমি এখনো করে উঠতে পারিনি। কাজ শুরু করেছি মাত্র। তবে আপনার কথায় আমি অভিনন্দিত। প্রার্থনা করি আপনার সকল চেষ্টা সাফল্যের পারে উত্তরিত হোক।
তবে আজ আমি একটি বিশেষ অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি মিস নোবেল। হ্যাঁ হ্যাঁ, অসংকোচে বলুন কবি, আপনার ঠিক কি কাজে লাগতে পারি আমি? বাড়িতে আমার দুটি কন্যা সন্তান আছে। আমি চাই তাদের ইংরেজি শিক্ষার ভার আপনি গ্রহণ করুন, আর এ ভাষার মাধ্যমে যে সকল জ্ঞান অর্জন করা যায় তাও তারা আয়ত্ত করুক। অবশ্য আপনার যদি এতে কোনো আপত্তি না থাকে মিস নোবেল। সে কি পোয়েট, ঠাকুর বংশের একটি মেয়েকে বিলাতি খুকি গড়ে তোলার কাজটি আমায় করতে হবে? দেখুন, পশ্চিমের লোক যে বিদ্যার বলে বিশ্ব জয় করছে, সেই বিদ্যাকে গাল পাড়তে থাকলে দুঃখ তো কমবেই না, বরং অপরাধ বাড়বে বলেই মনে করি। কিন্তু প্রথমেই শিশুর সার্বিক বিকাশ নিয়ে ভাবতে হবে কবি। একই সঙ্গে হৃদয়বৃত্তি ও মনের গঠন, এর দিকটিও তো দেখতে হবে, তাই নয় কি? মনের গঠন তৈরি হোক যুক্তি নির্ভর পথে, সেটাই চাইছি মিস নোবেল। হ্যাঁ কবি, এ বিষয়ে আমি আপনার সাথে সহমত পোষণ করি। আমার আচার্যদেব পশ্চিমের এই অগ্রগতিতে মুগ্ধ হয়েছেন, কিন্তু এর বাইরের দিকে চাকচিক্য, জাগতিক অগ্রগতি অত্যন্ত ফাঁপা প্রকৃতির। মিস নোবেল, বিশ্ব শক্তি হচ্ছে ত্রুটিবিহীন বিশ্ব নিয়মেরই ফলিত রূপ। আমাদের নিয়ন্ত্রিত বুদ্ধি এই নিয়ন্ত্রিত শক্তিকেই উপলব্ধি করে। বুদ্ধির নিয়মের সঙ্গে বিশ্বের নিয়মের একটা সামঞ্জস্য আছে। এই নিয়মের পরে অধিকার আমাদের প্রত্যেকের মধ্যেই নিহিত, কোনো আকস্মিকতা নয়। বিশ্বব্যাপী নির্দিষ্ট নিয়মের ওপর ভর করলেই আত্মশক্তির বিকাশ সম্ভব। আপনার সকল কথাই আমি মানছি কবি, কিন্তু শিক্ষার প্রাথমিক স্তরে অনুভূতির গুলির প্রকৃত নিয়ন্ত্রণ অপেক্ষা প্রয়োজনীয় আর কিছুই নেই। কেবল ভারতীয় জীবনের মহত্ব উপলব্ধির মাধ্যমেই আমরা ভারত বহির্ভূত বিশ্বের মহত্বের আভাস শিক্ষার্থীকে দিতে পারি। স্বদেশবাসীর প্রতি ভালোবাসার মাধ্যমেই আমরা মানব প্রেম শেখাতে পারি, তাই নয় কি কবি? এই কথা, এই অনুভব আমার মর্মে মর্মে। আমি সে কথা লিখেওছি মিস নোবেল। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে তীরে। ভাই দাঁড়ায় দুবাহু বাড়াই নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেল গম্ভীর এই যে ভূভার নদী জপমালাবৃত প্রান্তর, হেল গম্ভীর এই যে ভূভার নদী জপমালাবৃত প্রান্তর। ইথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে তীরে। রবীন্দ্রনাথ অর্থাৎ বন্ধুবর পোয়েটের সঙ্গে নানা দার্শনিক নান্দনিক তত্ত্ব আলোচনায় উদ্দীপ্ত সময় উদযাপন করতেন নিবেদিতা তাঁর বাগবাজারের বাড়িতে। তিনি মহর্ষির সঙ্গেও আলাপিত হয়েছিলেন এবং নিজের আচার্যদেব স্বামী বিবেকানন্দকে যথার্থ রূপে উপস্থাপিত করতে চেয়েছিলেন ব্রাহ্ম বন্ধুদের মাঝে। এর জন্য স্বল্প সামর্থ্য সত্ত্বেও একটি চা বাসরের আয়োজন করেছিলেন তিনি। সেখানে স্বামীজি একটি অগ্নিবর্ষী ভাষণ দিয়েছিলেন তাঁর স্বাভাবিক সিংহ বিক্রমে। অপরদিকে উদাসীন শান্ত সমাহিত কবি সেই আবহে শান্তি বাড়ি সিঞ্চন করেন তাঁর মধুক্ষরা গান্ধর্ব নিন্দিত কণ্ঠের সঙ্গীত পরিবেশনায়। চির সখা ছেড়ো না
অধনের ধন অনাথের নাথ হে অবনের অধনের ধন হে অধনের ধন অনাথের নাথ হে অবনের জরা ভরা রে নবীন কর চির সখা ছেড়ো না মোরে ছেড়ো না। যাত্রাপথ রবীন্দ্রনাথ ও নিবেদিতার এক ছিল না। উভয় বন্ধু বারবার বিভিন্ন ক্ষেত্রে তাঁদের এই সম্পর্কের সংকটের কথা স্বীকার করেছেন, কিন্তু অন্তরাত্মার আকর্ষণে এবং শুভ কর্মের যোগ্য ভূমিতে বারবার দুজনে মিলিত হয়েছেন, কখনো প্রত্যক্ষে কখনো বা পরোক্ষে। রবীন্দ্র জীবনীকার এডওয়ার্ড টমসন লিখেছেন, That year, 1898, plague broke out in Calcutta. Nivedita organized relief work assisted by Rabindranath Tagore. অবন ঠাকুর তাঁর জোড়াসাঁকোর ধারে বইটিতে স্মৃতিচারণ করেছেন, সেই সময় কলকাতায় লাগলো প্লেগ। চারিদিকে মহামারী চলছে, ঘরে ঘরে লোক মরে শেষ হয়ে যাচ্ছে। রবি কাকা এবং বাড়ির সবাই চাঁদা তুলে প্লেগ হাসপাতাল খুলেছি, চুনবিলি করছি। রবি কাকা ও সিস্টার নিবেদিতা পাড়ায় পাড়ায় ইন্সপেকশনে যেতেন। চলো যাত্রী চলো দিনরাত্রি করো অমৃত লোক অনুসন্ধান। চলো চলো যাত্রী করো দিনরাত্রি করো অমৃত লোক অনুসন্ধান। জড়তা তামস হওয়ার তীর্ণ ক্লান্তি জল করো দীর্ণ বিদীর্ণ অপরাজিত চিত্তে মৃত্যু তরণ তীর্থে করো স্নান। শুভ কর্ম পথে ধরো নির্ভয়গান। সব দুর্বল সংশয় ভোগ অবসান। শুভ কর্ম পথে ধরো নির্ভয়গান। সুভদ্র বন্ধুবৎসলা নিবেদিতাকে কবির অ্যাপিয়ারেন্স, বিয়ারিং, ভয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রথম আলাপে আলাদা আলাদাভাবে মুগ্ধ করেছিল। উভয়েরই পরস্পরের ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা অটুট ছিল সম্পর্ক রেখার শেষ প্রান্ত পর্যন্ত।
নিবেদিতার উপস্থিতিতে ঠাকুর বাড়িতে ধর্ম বিষয়ক আলোচনা শুরু হতো। কবির কথায় প্রেম ও সৌন্দর্যের জগৎ খুলে যেত চোখের সামনে। কখনো আবার কবি আসতেন নিবেদিতার অপরিসর বাতাসহীন বাগবাজারের বাসায়। নিবেদিতা তার নিঃসজ্জা বৈঠকখানায় কবিকে হার্দ্রিক সমাদর পূর্বক আপ্যায়ন করতেন সামান্য আয়োজনে, কিন্তু তারপর সঙ্গীতের আলোয় আর আনন্দের বাতাসে সে ঘর যেন প্রাসাদের মতো গমগম করত। প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দির শান্তি সঙ্গীত অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধু হৃদয় অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধু এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে সকল বশ বিরোধ বিদ্বেষ ভোগ নির্মল ভোগ নিঃশেষ চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকারী শরতরঙ্গিয়া গৌরী হাঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম শরতরঙ্গিয়া গৌরী হাঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজ জুন 1899 নিবেদিতা স্বামীজির সহিত বিদেশ যাত্রা করেন। পরে এই সময়কে নিবেদিতা তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ সময় বলেছেন, কিন্তু যাওয়ার আগে রবীন্দ্রনাথকে লেখা একটি চিঠিতে দুঃখ প্রকাশ করেন নিবেদিতা, যা আচার সর্বস্বত ছিল নাই, বরং গভীর ও আন্তরিক ছিল। নিবেদিতা লিখেছেন, এতদিন সাগ্রহে অপেক্ষা করিয়া থাকিয়া আপনার নৌকাগৃহে আতিথ্য গ্রহণের অমন আকর্ষণীয় নিমন্ত্রণ গ্রহণ করিতে পারিব না। পরিকল্পনা পরিবর্তনের ফলে আমার যে সব আক্ষেপ হইতেছে, তাহার মধ্যে আপনার সহিত বিবিধ বিষয়ে দীর্ঘ তৃপ্তিদায়ক আলোচনা না করিতে পারাও অন্যতম। আমেরিকার মার্সেলিস থেকে যাত্রা শুরু করে 3রা ফেব্রুয়ারি 1902 নিবেদিতা মাদ্রাজে এসে 5ই ফেব্রুয়ারি দ্বিতীয়বার কলকাতায় পৌঁছন। এই নিবেদিতা এইবার আগের তুলনায় আরো আত্মবিশ্বাসী এবং চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় প্রত্যয়ী। আমার এই দেশ সেবার কাজে আপনার মতো একজন দেশপ্রেমিককে সঙ্গে পাবো আশা করেছিলাম মিস্টার টেগর। প্রদর্শী দেশপ্রেমকে উৎসাহিত করতে আমার অন্তরের দিক থেকে সাড়া পাই না যে মিস নোবেল। স্বদেশের স্বাধীনতা আমি চাই, কিন্তু তাহলে গুপ্ত সমিতিগুলির সমন্বয় সাধনের যে উদ্যোগ, তাতে আপনি থাকুন না কবি। আপনার গান শত শত যুবককে উদ্দীপিত করে। নবর
আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। বন্ধুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। বন্ধুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সত্যি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দেখুন মিস নোবেল, আপনার বিশ্বাস আছে, শক্তি আছে, আপনি বিপ্লবের কথা বলতেই পারেন, কিন্তু আপনার চারদিকে যে যুবক দল এসে জুটেছে তাদের বিশ্বাসও নেই, শক্তিও নেই। তারা হাতের কাছে যেমন তেমন একটা কাজ চায় মাত্র। তাতে ক্ষতি কি? কাজটি তো মাতৃভূমির প্রতি উৎসর্গ করা কাজ। বুঝে না বুঝে তারা ভালো কাজটাই তো করছে। কিন্তু আপনি না থাকলে এরা আর কিছুই করতে পারবে না। বরং আমি আপনার অন্য কাজটির প্রতি গভীর শ্রদ্ধা বোধ করি। কোন কাজটি কবি? আপনার অনুগত যুবক দলকে যে আপনি দেশকে চেনানোর জন্য ভারত ভূমির তীর্থগুলি পর্যটনের ব্যবস্থা করেছেন, তাতে আমার আগ্রহ ও সমর্থন রয়েছে। দেশকে, দেশের মানুষকে, সংস্কৃতিকে বুঝলে চিনলে এই যুবকদের কাজ করবার উৎসাহ শতগুণে বৃদ্ধি পাবে কবি। আমি অনুরোধ করব আপনি আমার পুত্র রথীন্দ্রনাথ ও পুত্রসম দীনেন্দ্রনাথকে সঙ্গে নিন। ও সানন্দী কবি। মিস নোবেল, আপনার অভিভাবকত্বে ওদের নিশ্চিন্তে সমর্পণ করতে পারি। থ্যাংক ইউ মিস্টার ঠেকুর। আপনার একান্ত সকরুণ সুকোমল মাতৃস্নেহ আমাকে তত মুগ্ধ করে না যতটা মুগ্ধ করে আপনার শাবক বেষ্টিত বাঘিনীর মতো প্রদীপ্ত তেজ। তো স্বাভাবিক কবি, প্রকৃতির মতোই স্বাভাবিক। মঙ্গল প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি কবি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ। দুঃখ জ্বালা সে পাশরে, সব দুঃখ জ্বালা সে পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ। দুঃখ
দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেম ধ্রুব জ্যোতি তোমারো জ্ঞানে তোমারো ধ্যানে তব নামে কত মাধুরী, তোমারো জ্ঞানে তোমারো ধ্যানে তব নামে কত মাধুরী, যে ভক্ত সে জানে, যে ভক্ত সে জানে, তুমি জানাও জানে সেই জানে, ওহে তুমি জানাও জানে সেই জানে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। 1904 সালের শেষের দিকে জগদীশচন্দ্রের সঙ্গে নিবেদিতা ও সিস্টার ক্রিস্টিন শিলাইদহে রবীন্দ্রনাথের অতিথি হন। কবি থাকতেন পদ্মা নামক প্রিয় বোটে। নাগর নামে একটি ছোট বোটে নিবেদিতাদের থাকার ব্যবস্থা করা হয়। গ্রাম বাংলার অপরূপ রূপ ও সুষমা পানের সুযোগ পেলেন নিবেদিতার মতো একজন আবেগপ্রবণ সংবেদী মানুষ রবীন্দ্রনাথের সাহচর্যে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। কবি, দূরের ওই সুমহান বিশাল বটগাছটি কি রাজকীয়ভাবে পবিত্র, তাই না? ওটি ষষ্ঠী ঘোষের বটগাছ। সুদূর অতীতে গ্রামের মানুষ একটি বট ও একটি পাকুড় চারার বিবাহ দিয়েছিলেন। এখন ওটি যৌথভাবে ওই রূপ নিয়েছে। ও সুবলাইম ডিভাইন। আচ্ছা কবি, নদীর পাড়ে ওই জায়গাটির নাম আমায় বলবেন কি? মিস মার্গারেট, ওই জায়গাটির নাম রাজবংশী পাড়া। আমি যাব কবি। আমার গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করা কি সম্ভব হবে? আজ আমরা পদ্মার ওপর সূর্যাস্ত দেখি, কাল ভোরে আমরা পদ্মার চরে সূর্যোদয় দেখতে যাব। বেশ, অপূর্ব এই পবিত্র পরিবেশে একটি গান শুনতে ইচ্ছা করি কবি। আমরা ধন্য হই। তাই তোমার আনন্দ আমার ভয়, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনে তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার ভয়, তুমি তাই এসেছো নিচে।
দিয়েছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা করছে, তাই তোমার আনন্দ আমার ভয়, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগিয়ে ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগিয়ে। তাই তো তুমি রাজার রাজা হই তবু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ দেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মুক্তি তোমার যুগল সম্মিলনে সেখানে পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার ভয়, তুমি তাই এসেছো নিচে। নিবেদিতার নাগরবোট যে স্নানঘাটে বাঁধা থাকত তার পাশেই ছিল রাজবংশী পাড়া। সেখানকার অধিবাসীদের সঙ্গে নিবেদিতা ও সিস্টার ক্রিস্টিন এই দুজনের গভীর সখ্যতা গড়ে উঠেছিল। এছাড়া বাউল, ফকির, অষ্টসখী নাচিয়ে ছেলেরা সবাই এই দুই সন্ন্যাসিনীকে আপন করে নিয়েছিলেন। রবীন্দ্রনাথের আন্তরিক আতিথেয়তা ঘিরে থাকত তাঁদের। নিবেদিতার আত্মনিবেদনে মুগ্ধ রবীন্দ্রনাথ রানীচন্দ্রকে বলেছেন, মেয়েদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে তাদের ভিতরকার জিনিস, ইমোশন। এ যখন একটা ক্যারেক্টারের সাথে মিলে রূপ নেয়, তা অতি আশ্চর্য রূপ নেয়। এর দৃষ্টান্ত দেখিয়েছিলেন নিবেদিতা। তিনি সত্যকারের পূজা করতেন বিবেকানন্দকে, তাই তিনি অনায়াসে গ্রহণ করলেন তার ধর্মকে। নিজের দেশ, আত্মীয় স্বজন সব ছেড়ে এলেন এই দেশে। বিদেশি মেয়েরা তাদের ভালোবাসা প্রতিষ্ঠা করে কাজের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে।
লোকে লোকে। সুখ দুঃখ তব বাণী, জনম মরণ বাণী তোমার। সুখ দুঃখ তব বাণী, জনম মরণ বাণী তোমার। বিবৃত গভীরতম বাণী, ভকত হৃদয়ে শান্তি বাণী, তব ধায়ানন্ত গগনে গগনে লোকে লোকে। তব বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা বাণী, তব ধায়ানন্ত গগনে গগনে লোকে লোকে। আবার 22শে শ্রাবণ গ্রন্থটিতে রবীন্দ্রনাথ বলছেন, আমার তো মনে হয় যখনই কোনো মেয়ে বড় কিছু একটা আইডিয়া বা আদর্শের জন্য সর্বস্ব পণ করে, তখনই খুঁজে দেখলে দেখা যায় তার পিছনে কোনো ব্যক্তি রয়েছে যার প্রতি ভালোবাসা তাকে এই পথে টেনে বার করেছে। সে ভালোবাসাকে আমি ছোট করছি নে, বস্তুত ভালোবাসা যখন বড়, কেবল তখনই তো সে আসক্তি মুক্ত, তখনই সে নিজেকে এমনই করে দান করতে পারে। স্বার্থপরের মতো প্রিয়জনকে নিজের কাছে বেঁধে রাখবার চেষ্টা না করে তার আদর্শের কাছে, তার কাজে নিজেকে উৎসর্গ করে। আমার বিশ্বাস ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সিস্টার নিবেদিতা সকলেরই এই এক ইতিহাস। বেদন বাসে উঠলো বেজে, বাতাসে বাতাসে
আকুলতা এ তো জানি আর কথা ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসী হৃদয় আমার প্রকাশ হলো। আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষে ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ হলো। অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ হলো। নিবেদিতা তার অধ্যাত্ম অন্বেষণে নিজের মতো করে কালী তত্ত্বকে ক্রমান্বয়ে আবিষ্কার করেছিলেন। তিনি মনে করতেন কালী জীবন দর্শনের এক অতি আশ্চর্য প্রতীক। একমাত্র শিবই পারেন শক্তির পদলাঞ্ছিত হতে হতে মুগ্ধ নেত্রে তাকে অবলোকন করতে। এ যেন দুঃখ ভোগের মুহূর্তে দুঃখ প্রদানকারী ভগবৎ শক্তিকে দেখে চিনতে পেরে আনন্দে ভরপুর হওয়া কালী উপাসনার এই সার তত্ত্ব। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে রীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে
সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে এতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। রবীন্দ্রনাথ ভগিনী নিবেদিতা প্রবন্ধে অসংকোচে লিখেছেন, একদিকে তিনি আমার চিত্তকে প্রতিহত করা সত্ত্বেও আর একদিকে তাহার কাছ হইতে যেমন উপকার পাইয়াছি এমন আর কাহারও কাছ হইতে পাইয়াছি বলিয়া মনে হয় না। প্রসঙ্গত উল্লেখ্য, লন্ডনে বসবাস করাকালীন জগদীশচন্দ্র পরিকল্পনা করেন বন্ধু রবীন্দ্রনাথের ছোট গল্প দেশে প্রকাশ করবেন। জগদীশচন্দ্রের অনুরোধে নিবেদিতা কাবুলিওয়ালা অনুবাদ করলেন এবং তারপর অনুবাদ করলেন ছুটি ও শেষে দেনা পাওনা। এই কাজ বিদগ্ধ পাঠক সমাজে প্রভূত সমাদৃত হয়। কবি লিখেছেন, তাহার সহিত পরিচয়ের পর হইতে এমন বারংবার ঘটিয়াছে যখন তাহার চরিত স্মরণ করিয়া ও তাহার প্রতি গভীর ভক্তি অনুভব করিয়া আমি প্রচুর বল পাইয়াছি। বস্তুত তিনি ছিলেন লোকমাতা, যে মাতৃভাব পরিবারের বাহিরে একটি সমগ্র দেশের উপরে আপনাকে ব্যক্ত করিতে পারে তাহার মূর্তি তো ইতিপূর্বে আমরা দেখি নাই। এ সম্বন্ধে পুরুষের যে কর্তব্যবোধ তাহার কিছু কিছু আভাস পাইয়াছি, কিন্তু রমণীর যে পরিপূর্ণ মমত্ববোধ তাহা প্রত্যক্ষ করি নাই। তিনি যখন বলিতেন আওয়ার পিপল, তখন তাহার মধ্যে যে একান্ত আত্মীয়তার সুরটি লাগিত আমাদের কাহারও কণ্ঠে তেমনটি তো লাগে না। ভগিনী নিবেদিতা দেশের মানুষকে যেমন সত্য করিয়া ভালোবাসিতেন তাহা যে দেখিয়াছে, সে নিশ্চয়ই ইহা বুঝিয়াছে যে দেশের লোককে আমরা হয়তো সময় দিই, অর্থ দিই, এমনকি জীবনও দিই, কিন্তু তাহাকে হৃদয় দিতে পারি নাই। তাহাকে তেমন অত্যন্ত সত্য করিয়া নিকটে করিয়া জানিবার শক্তি আমরা লাভ করি নাই। নিজেকে এমন করিয়া সম্পূর্ণ নিবেদন করিয়া দিবার শক্তি নিবেদিতা ছাড়া আর কোনো মানুষে প্রত্যক্ষ করি নাই। In the east and in the west, in the north and in the south, let the things that are, without enemies, without obstacles, having no sorrow, and attaining cheerfulness, move forward freely, each in his own path. চিরনের ভার চির শান্তি তুমি হে চিরবন্ধু চিরনের ভার চির তুমি হে প্রভু চিরবন্ধু তুমি চিরমঙ্গল সখাহে তোমার জগতে তুমি চিরমঙ্গল সখাহে চিরসঙ্গী চিরজীবনে চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু চিরবন্ধু।
সুধানের ঝড় তুমি হে হৃদয়ে এসো চিরপ্রীতি সুধানের ঝড় তুমি হে হৃদয়ে এসো তব জয় সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে তব জয় সঙ্গীত ধ্বনিছে চিরদিবা চিররজনী চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। সাঙ্গ হল মহামানবের সাগর তীরে।